তো খটখটকে একটু অ্যাভয়েড করো, কিছু হবে না। হ্যাঁ, খটখট হোক। তাহলে কি বললাম, কত নম্বর আর্টিকেলে যে নতুন ভূখণ্ড যদি আমাদের যুক্ত হয় কত নম্বর আর্টিকেল কাজে লাগবে 2 নম্বর, আর রাজ্যের নাম পরিবর্তনের করলে 3 নম্বর, আর যদি অন্য রাজ্যের অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নিই তাহলে কত নম্বর আর্টিকেল 9 নম্বর। 9 মানে তুমি নয়, এই দেশের নাগরিক নও তুমি। আর যদি পাকিস্তান থেকে ভারতে আসার মানে যে নাগরিকত্ব দেওয়ার ব্যাপার কত নম্বর আর্টিকেল আছে 6 পাকিস্তান থেকে 6। আর হচ্ছে তোমার বলো যে সাম্যের অধিকার ইকুয়ালিটি বিফোর ল 14 নম্বর আর্টিকেল। অস্পৃশ্যতা 17 নম্বর আর্টিকেল। কোন রকম পদবি গ্রহণ করা যাবে না 18 নম্বর। সরকারি চাকরির ক্ষেত্রে সমান অধিকার 16। আর 20 নম্বর আর্টিকেলে কি বলেছে, একে অপরের জন্য অতিরিক্ত শাস্তি দেওয়া যাবে না। আর তোমার গ্রেপ্তারের কারণ জানাতে হবে কত নম্বর আর্টিকেল 21 না 22। আর 6 থেকে 14 বছরের শিশুদের যে শিক্ষার অধিকার 21 এ। আর 21 কি বলেছে, রাইট টু লাইফ, পার্সোনাল লিবার্টি। আচ্ছা, এবার বল বেকার খাটানো যাবে না, এটা কত নম্বর আর্টিকেল আছে 23। এবার বলো যে যদি আমি কোনো অপরাধ করি, হ্যাঁ, আমার যদি সরকারি উকিল আমাকে সাহায্য করে, যদি আমার কোনো টাকা পয়সা না থাকে, কত নম্বর আর্টিকেল আছে 39 এর এতে আছে। এবার বলো যে ইউনিফর্ম সিভিল কোড কত নম্বর আর্টিকেল আছে 44 নম্বর আছে। আর সরকারি যে সৌধগুলো মনুমেন্ট গুলো সংরক্ষণ করার কত নম্বর আর্টিকেল আছে 49। আচ্ছা, ফান্ডামেন্টাল ডিউটি কত নম্বর আর্টিকেল আছে 51 এ। ঠিক আছে। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কত নম্বর আর্টিকেলে আছে 55। আর নির্বাচনের জন্য একটা ইলেকটোরাল কলেজ তৈরি হবে কত নম্বর আর্টিকেল 54। আচ্ছা, রাষ্ট্রপতির শপথ, হ্যাঁ ঠিক ও বলছে 60। কারণ দেখ যে শপথ নিল সেই ওকে সরিয়ে দিলাম, চল এবার সরো। তো দেখো রাষ্ট্রপতি, তোমরা কি রিসেন্ট খবর দেখেছো যে উপরাষ্ট্রপতিকে মিমিক্রি করছে এরকম ভাবে? হ্যাঁ, 45 জন ছিল। এগুলো কিন্তু ঠিক না, কারণ রাষ্ট্রপতি দেখ আমাদের দেশের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এদের কি বলতো, এরা তো কোনো পার্টি থেকেই করা হয় না, এদের জাস্ট আমাদের সংবিধানের একটা পার্ট। এদেরকে মিমিক্রি করছে, খুব বাজে জিনিস এগুলো, ঠিক না এগুলো। তো যাই হোক, মানে পার্টির ব্যাপার এগুলো, কোনো পার্টি বলবে না ভুল করেছে ঠিক করেছে, কিন্তু যেখানে সংবিধানের যে জিনিসগুলো আছে ওগুলোতে টাচ করা কখনো উচিত না। সুবিধা হলো আমাদের হাইকোর্টের বিচারপতিকে নিয়ে কেউ মক করছে বা সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়ে মক করছে, এগুলো বাজে জিনিস। সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেল 124। যদি এটা পড়া দিয়েছিলাম না 1 থেকে 100 দিয়েছিলাম, তবুও ধরবো, কারণ ধরতেই হবে। এবার বলো যে কত নম্বর পার্টে ভোটে দাঁড়াবো, মানে ভোট ইলেকশন বলেছে কত বছর বয়সে ভোটে দাঁড়ানোর কথা বলেছিলাম, কোন ক্লাসে? আগে প্রথমে ক্লাস 8 এ ভাবলি যে আমি WBCS অফিসার হবো, ক্লাস 8 এ। পরের বছর 9 এ উঠে ভাবলি না নেতা মন্ত্রী চলে এসেছে, আমরা ভোটে দাঁড়াবো। ক্লাস 9 এ ভোটে দাঁড়াবো, 15 বছর বয়সে নির্বাচন 15। আর আচ্ছা, এবার এসেছিল না আমাদের, আসেনি না, ভাষা এসেছিল। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ভাষা বলো কত নম্বর আর্টিকেল ভাষা? ক্লাস 11 উঠে মুখের ভাষা চরম খারাপ হয়ে যায় 17 বছর বয়সে। 11 হচ্ছে ভাষা। আর জরুরি অবস্থা কত নম্বর পার্টে? 18 বছর বয়সে জরুরি অবস্থা। এবার হচ্ছে অপয়া সংখ্যা বলেছিলাম কত? 13 সংখ্যাকে অপয়া সংখ্যা বলেছিলাম। তাহলে অপয়া সংখ্যা কিসের সঙ্গে যুক্ত? ব্যবসা বাণিজ্য লাভ ক্ষতি সব ব্যাপার আছে। 13 নম্বর পার্টে হচ্ছে ব্যবসা বাণিজ্য। আর এবার বলো যে আর্টিকেল 72, 72 নম্বর আর্টিকেলে কি আছে? পার্ডনিং পাওয়ার, মানে তোমার হচ্ছে ক্ষমা প্রদর্শন ক্ষমতা। ঠিক আছে। রাষ্ট্রপতি তোমার যে ফাঁসিকে মকুব করতে পারে, মৃত্যুদণ্ডকে মকুব করতে পারে, কিন্তু পারে না, রাজ্যপাল পারে না। রাজ্যপাল কমাতে পারে শাস্তি। ঠিক আছে। এবার বলো যে 66 নম্বর আর্টিকেলে কি আছে? 66 উপরাষ্ট্রপতি নির্বাচন 66, 5 আর 6। ঠিক আছে। এবার বলো যে রাষ্ট্রপতির মেয়াদ কত নম্বর আর্টিকেল আছে? 56। 55 নির্বাচন বলতে 56 হচ্ছে মেয়াদ, আর 57 হচ্ছে পুনর্নির্বাচন। আর 58 কি আছে? যোগ্যতা। 58 হচ্ছে যোগ্যতা। আর 59 এ কি আছে? ওই পদে মানে বসার শর্ত।
আর 60-এ কি বললাম, 60-এ যেই বসলো শপথ নিল তারপরের দিন 61-তে কি করলাম, ইমপিচমেন্ট করে দিলাম। ঠিক আছে। উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান, কত নম্বর আর্টিকেল? 64। আর দেশে একটা রাষ্ট্র উপরাষ্ট্রপতি থাকবে, কত নম্বর আর্টিকেল? 63। আর 62-তে তোমার হচ্ছে ওই যে যেটা বলেছিলাম যে রাষ্ট্রপতি যদি মানে ওর শেষ হয়ে যায়, যদি না থাকে তখন 6 মাসের মধ্যে নির্বাচন করতে হবে, এটা হচ্ছে 62-তে আছে, তখন উপরাষ্ট্রপতি সামলাবে। ঠিক আছে। এবার আর্টিকেল আছে 72 আছে পার্লামেন্ট 79, রাজ্যসভা 80, আর লোকসভা 81, তাই তো? এই তিনটে খুব আমারও গন্ডগোল হয়ে যায়, লোকসভাটা 80 81 বলে দিই। আর অনেক সময় কি হয় জানিস তো, লাইভ যখন ক্লাসে ভিডিও করায় অনেক সময় ভুল হয়ে যায়, পড়া থেকে হয়ে যায় মানে ফ্লোতে, তখন না পরে যখন ভিডিও পরে আর দেখা হয় না, বাড়ি গিয়ে দেখার টাইমই তো নেই, কারণ এই 30 মিনিটের যে ভিডিও আবার দেখবো হয় না, পরে এডিটিং করলে পরে না পুরো ভিডিও দেখতে ওই টাইমটা নেই, যে এটা আপলোড কাল করছি ক্যাপচার করে বাড়ি গিয়ে আপলোড, ব্যাস আমার গল্প শেষ। আচ্ছা এবার বল, এই যে এই জিনিসগুলো রেগুলার কালচার না করলে হবে না, কিন্তু যতই পর এই খারাপ হয়ে গেল, একটা মাথা মোটা হয়ে গেল, বুঝতে পারেনি কথা, তাই না? ঠিক আছে না, কারণ একটা খারাপ হলে বাজে লাগে, আটলো না, বললাম না। ঠিক আছে চলো। আচ্ছা বলো, এদিকে একটা বলে দাও একবার, বলো, মুখোমুখি বলতে হবে, তাহলে তো মুখস্থ হবে। কত জায়গাটার নাম কি? উত্তরতম প্রান্ত, ইন্দিরা কল, অক্ষাংশ কত? দেখিস তো, এটা আমি জানি এগুলো ভুল হবে, ওই জন্য তো রেগুলার চর্চা করি, কারণ ভুল হবে না। 37.6 উত্তর না দক্ষিণ? উত্তর। এখানে কত? 68.7, এদিকে কত? 97.25, এদিকে কত? কন্যাকুমারী 8°4, আর ইন্দিরা পয়েন্ট কত? 6.45। এবার বলো যে এইটা লোকটা কোন রাজ্যে আছে? আচ্ছা বলো, ভারতের সাথে বাংলাদেশের সীমারেখা কত? 4096। ঠিক আছে। এবার বলো যে পশ্চিমবঙ্গ, এখানে পশ্চিমবঙ্গ আছে তোমার এরকম, ঠিক আছে, পশ্চিমবঙ্গের সঙ্গে যে এই যে একটা পর্বত শ্রেণী নেপালকে আলাদা করেছে, এই পর্বত শ্রেণীটার নাম কি? কাঞ্চনজঙ্ঘা না, পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে কোন পর্বত শৃঙ্গ, পর্বতমালা? সিঙ্গলীলা। সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু। কত উচ্চতা? 36। আর দক্ষিণ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গোর্গাবুরু। ঠিক আছে। কত? 677। এই দুটো উচ্চতা আমাদের মনে রাখতেই হবে। তাহলে 36 আর 25 কার দৈর্ঘ্য? 25 গঙ্গার দৈর্ঘ্য। গঙ্গার সবচেয়ে দক্ষিণতম উপনদীর নাম কি? মহানন্দা। আর এদিকে দামোদর। ঠিক আছে, ডান দিকে সবচেয়ে শেষ হচ্ছে দামোদর। আচ্ছা এবার বলো যে দামোদর উৎপত্তি স্থল? খামারপাত পাহাড়। ঠিক আছে। নর্মদার উৎপত্তি স্থল? অমরকণ্টক। এবার বলো যে তোমার কাবেরী ব্রহ্মগিরি। এবার বলো গোদাবরী ত্রিম্বক। তারপর হচ্ছে কৃষ্ণা মহাবালেশ্বর। কৃষ্ণার পর কোন ড্যাম আছে? কৃষ্ণার পর হচ্ছে নাগার্জুন সাগর প্রকল্প, আর তোমার গোদাবরীর উপর আছে পেছামপথ প্রকল্প, আর মহানদীর উপর আছে মহাদেব হীরারামটি পড়ে। মহাদেব বুঝলি তো, একটু বিশাল ব্যাপার, পাহাড়ে থাকে। হ্যাঁ, তো হীরারামটি পড়ে মহাদেব। তো হচ্ছে মহানদী হচ্ছে হীরাকুদ। আচ্ছা এবার বলো মহানদীর উৎপত্তি স্থল কোথায়? মহানদী হচ্ছে
সিহা ওয়া উচ্চভূমি। আচ্ছা, এইখানে যে দুটো রাজ্য তৈরি হয়েছে, কোন রাজ্য ভেঙে? ছত্তিশগড়, এটা ছত্তিশগড়, ছত্তিশগড় মধ্যপ্রদেশ ভেঙে হয়েছে। আচ্ছা, ছত্তিশগড়ের একটা তোমার ন্যাশনাল পার্কের নাম বলো। গুরু ঘাসিদাস। কি বললাম? গুরু ঘাসিদাস। আর নামদাফা কোথায় আছে? নামদাফা, নামদাফা হচ্ছে অরুণাচল প্রদেশে। নামদাফা, মাওলিং। ঠিক আছে, দেখো আমি মেন গুলো বলছি, পরে আরো বলবো, আগে জাস্ট হালকা হালকা করে জানা উচিত। বাল্মীকিটা কোথায় আছে? বাল্মীকি বেতলা, ঝাড়খণ্ড। আচ্ছা, দুধুয়া উত্তরপ্রদেশ। ভ্যালি অফ ফ্লাওয়ার্স ইউকে, ভ্যালি। রাজাজি, রাজাজি ওখানে, রাজাজি ওখানে। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক সিকিমে আছে। আচ্ছা, ব্ল্যাক বাক গুজরাট। এটা এতবার বলেছি, এবার মুখস্থ হয়ে গেছে তোদের। এরকম করে রেগুলার বলবো, মুখস্থ করাবো তোদেরকে। আচ্ছা, এবার বল যে ফসিল, ফসিলস মধ্যপ্রদেশ। পেঞ্চ, কুনো, সব মধ্যপ্রদেশ। পেঞ্চ, ফসিলস, কুনো। বান্ধবগড় মধ্যপ্রদেশ। আর যদি বান্ধবগড় আর বন্দিপুর খুব গন্ডগোল হয়। বন্দিপুর কর্ণাটক। নাগেরহল কর্ণাটক। পেরিয়ার, পেরিয়ার হচ্ছে কেরালা, কেরালা, কেরালা। ঠিক আছে। মোলেম, মোলেম আরে বাবা, মোলেম হচ্ছে গোয়া। ঠিক আছে। তো আচ্ছা, এবার ভিতরকণিকা উড়িষ্যা। সিমলিপাল, সিমলিপাল উড়িষ্যা। আচ্ছা, কেইবুল লামজো কোথায় আছে বলো? কেইবুল লামজো, কেইবুল লামজো হচ্ছে তোমার এইখানে লোকটা প্রকল্প, একটা ভাসমান প্রকল্প আছে কেইবুল লামজো। ঠিক আছে, কেইবুল লামজো। আচ্ছা বলো, লুসাই পাহাড় কোথায় আছে? লুসাই পাহাড় মিজোরাম। আচ্ছা, এবার বলো যে ত্রিশক্তি সংগ্রাম কোন জায়গাকে কেন্দ্র করা হয়েছিল? কোন জায়গাটাকে কেন্দ্র করে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল? কনৌজ। কনৌজকে কেন্দ্র করে কোন তিনটে শক্তির মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল? এই তো দেখ, মানে কি বলতো, আমাদের না যখন আমরা পড়বো সব এইভাবে পড়বো। এই যে ভূগোলের মধ্যে ইতিহাস, এর মধ্যে ইকোনমিক, পলিটিক্স পুরো মিশে খিচুড়ি করে যখন খাবো না, টেস্টটা দারুণ লাগবে। তো এই দিক ছিল রাষ্ট্রকূট, এদিক ছিল হচ্ছে গুর্জর প্রতিহার, এদিকে ছিল বাংলার পাল বংশ। এই তিনটে বংশের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম চলে। ঠিক আছে। আচ্ছা, মাৎসান্যায়ের কথা তোমার কোন গ্রন্থে পাওয়া যায়? আর্য মঞ্জুশ্রী কল্প মূলক, এরকম নাম ছিল বইটার। ঠিক আছে। আচ্ছা, এবার বল যে ব্রহ্ম সমাজ কত সালে ভাগ হয়ে যায়? হ্যাঁ, রাজা ঠিকই বলছিস, কিন্তু ওটা কনফিডেন্স থেকে বলতে হবে। ऑप्शन इधर ऑप्शन नहीं चलेगा, ठीक है, इधर शुद्ध उत्तर चलेगा। ऑप्शन परीक्षा में होगा ना, ऑप्शन ऑप्शन क्यों देख। আর হচ্ছে আচ্ছা, কত সালে আত্মীয় সভা? 1815। ব্রহ্ম সভা কবে? 1828। আচ্ছা, একটা পত্রিকা বলছি সংবাদ কৌমুদি, কার পত্রিকা? সংবাদ কৌমুদি, রাজা রামমোহন রায়। সালটা কত? এটা সালটা মনে রেখো, 1821 সাল মতো, 1821 সাল। হ্যাঁ, সংবাদ কৌমুদি। আচ্ছা, 1828 কি বললাম? ব্রহ্ম সভা। আর এটা হচ্ছে আত্মীয়। আচ্ছা, এবার 1830-এ কি হয়? কি সমাজ? ব্রহ্ম সমাজ। কত সালে মারা যায় রাজা রামমোহন রায়? 1833-এ মারা যায়। তারপরে কে 1858-এর দিকে কে যোগ দেয়? কেশবচন্দ্র সেন। এই টাইমে কে চালাচ্ছিল ব্রহ্ম সমাজটা? দেবেন্দ্রনাথ ঠাকুর চালাচ্ছিল। ঠিক আছে, কেশবচন্দ্র সেন যোগ দেয়। কত সালে ব্রহ্মানন্দ উপাধি দেয়? 4 বছর, মানে একটা ওয়ার্ল্ড কাপ পরেই 1862-তে ব্রহ্মানন্দ উপাধি। তারপর 1866-তে কি হলো? ও ভাগ হয়ে গেল, যে চল রোহিত তোকার ক্যাপ্টেনশিপ করতে হবে না, তুমি হাট হয়ে আছে।
ঠিক আছে, এবার পান্ডিয়াকে দিয়ে দিল, মানে পান্ডিয়া আর আলাদা হয়ে গেল। 66 তাহলে কি কোন দুটো ভাগ হলো? একটা হচ্ছে না না না, নববিধানটা হচ্ছে পরে ভাই, একটা আদি ব্রাহ্ম সমাজ আর একটা হচ্ছে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। ঠিক আছে, তারপরে আবার তোর কি হলো 1872 একটা আইন আসলো, কি বললাম 3 আইন, যেটা মেয়েদের জন্য এসেছিল। ঠিক আছে, তো নিজের মেয়েকেই যখন বিয়ে দিল, কার সাথে বিয়ে দিয়েছিল? হ্যাঁ, ভালো পুত্র পেয়েছে দিয়ে দিল। তো তারপরে আস্তে আস্তে ভাগ হয়ে যায় তোমার 1878 কি হলো ওটা? নববিধান ব্রাহ্ম সমাজ করলো। ঠিক আছে, মানে ওটা চলছিল না। আচ্ছা দাঁড়া এক মিনিট, আমি কোথাও একটা স্কিপ করে গেলাম। পরস্পর এরকম লিখিয়েছিলাম তোদের আমি 1872 হলো, 1878-এ হ্যাঁ এই যে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজটা আবার ভাগ হয়ে গেল। ঠিক আছে, মানে এখান থেকে ওরা বেরিয়ে গেল। ঠিক আছে, একটা হচ্ছে ওরা কই সাধারণ ব্রাহ্ম সমাজ লিখিনি, দাঁড়া 1878 15ই মে খ্রিস্টপূর্ব বিরোধের ফলে শিবনাথ সাথে অন্দমান বসু, দ্বারকানাথ, দুর্গামোহন দাস প্রতিবাদ জানিয়ে তারা সাধারণ ব্রাহ্ম সমাজ, হ্যাঁ এটাই তো বলছি, 1878 সাধারণ ব্রাহ্ম সমাজ হলো। তারপর হচ্ছে 80-তে হচ্ছে নববিধান, এখানে গন্ডগোল হয়ে যাচ্ছে। মানে 1878 হচ্ছে সাধারণ ব্রাহ্ম সমাজ হলো, আর 1880-তে তোর হচ্ছে ও দেখলো না একটু এটাকে মডার্ন করে নববিধান ব্রাহ্ম সমাজ করলো, কিন্তু চললো না আর। ঠিক আছে, আচ্ছা এবার বলো যে এইটা প্রথমে কি আছে? পর্বতশৃঙ্গগুলো পরস্পর বলো, প্রথমে কি আছে? কারাকোরাম, তারপরে কা লা যা হি পি। ঠিক আছে, কা লা যা, তারপর হচ্ছে হিমালয়ের একটা অংশ, তারপর পীরপাঞ্জাল থাকে। ঠিক আছে, কা লা যা হি পি। হিমালয়, হিমালয় হচ্ছে তোর মেইন হিমালয়, তারপর এদিকে পীরপাঞ্জাল আছে। ঠিক আছে, পাশাপাশি আছে এদিকটায়। আচ্ছা দুন গুলো কার কার মাঝে আছে বলো? দুন দুনগুলো কোন? শিবালিক আর হিমাচলের মাঝে এগুলো রয়েছে। আচ্ছা বল মুসৌরি, সিমলা এগুলো কোন হিমালয়ে অবস্থিত? সিমলা, মুসৌরি হিমাচলে অবস্থিত। আচ্ছা এবার বলো যে মহাভারত লেক কোথায় আছে, কোনটায়, কোন হিমালয়ে? মহাভারত লেক আছে, নাগটিব্বা আছে, এগুলো কোন হিমালয়ে? না হিমাদ্রি না, হিমাদ্রির পরেরটাই হিমাচল। আচ্ছা তাহলে কি আমি কি ভুল বললাম? দাঁড়া, হিমাদ্রি তারপরে হিমাচল, শিবালিক, হিমাচল। আচ্ছা মধ্য হিমাচলে, তাহলে শিবালিকের দিকে আছে তোর হচ্ছে এই দিকটায় দুন। আমি কিছু কনফিউশন একটু দাঁড়া দেখুন তো। আমার একটা ভুল তোদের শেষ করে দিতে পারে জীবন। এক মিনিট, পড়ানোর সময় এক সময় কনফিউশনে পড়ে যায়। মুসৌরি, হ্যাঁ না ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে। ধৌলাধর, মুসৌরি, নাগটিব্বা, মহাভারত লেক সব হচ্ছে এটাতে আছে। আর সিমলার শহরগুলোর সাথে গন্ডগোল হয়ে গেছিল আমার। ঠিক আছে, আচ্ছা এবার ইতিহাসগুলো এখন মুখে মুখে ধরে নিই, যা পড়া ছিল। পুনা সার্বজনীন সভা কত সাল? 1870। কে করে? রানাডে। ঠিক আছে, রামকৃষ্ণ মিশন কত সাল? 1897। এর মুখপত্র কি ছিল? পত্রিকাটার নাম কি ছিল? দিনই পত্রিকার নাম এই দিয়েছি তো, উদ্বোধন পত্রিকা। আচ্ছা এবার বলছে নিবেদিতা, তার নামটা কি ছিল? মার্গারেট নোবেল। ঠিক আছে, প্রার্থনা সমাজ কে করে? প্রার্থনা করলে আমাদের আত্মাটা কি হয়? শান্তি পায়। ঠিক আছে, প্রার্থনা করলে আত্মা অনেক শান্তি পায়। তাহলে আত্মারাম পাণ্ডুরঙ্গ কত সাল? 67।
আচ্ছা, ইন্ডিয়ান মুসলিম গ্রন্থের লেখক উইলিয়াম হান্টার, ঠিক আছে। আচ্ছা, আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ থিওডর বেক। আর যদি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বলি আমরা, কি হবে? প্রথম উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোলভিল। আর আচার্য ক্যানিং। কত সাল কলকাতা বিশ্ববিদ্যালয়? 1857। কলকাতা মেডিকেল কলেজ কত সাল? 1835। এবার বলো যে স্কুল বুক সোসাইটি কত সাল? 1817। আর স্কুল সোসাইটি, এই হ্যাঁ ঠিক আছে, স্কুল সোসাইটি 1818, ঠিক আছে, 1818। এবার বলো যে চুয়ার বিদ্রোহ কত, চুয়ার না মুন্ডা বিদ্রোহ কত সাল? 1899। সাঁওতাল বিদ্রোহ কত সাল? 1855, ঠিক আছে, 55-56। আচ্ছা, বল যে সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিল? সুই মুন্ডা কোল বিদ্রোহ, ঠিক আছে। অনেকে ভুল করে মুন্ডা করে দেয়, এই জন্য এটা বেশি দেয়। আচ্ছা, দামিনী কোহ এটা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? সাঁওতাল। আচ্ছা, এবার বলো যে তোমার ইটা চাঁদ ভৈরব কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? সাঁওতাল। আচ্ছা, দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ প্রথম কোন জেলায় হয়েছিল? নদিয়া জেলার গ্রামটার নাম কি ছিল? চৌগাছা গ্রাম। আর আমাদের যে কোন মাঠে হয়েছিল সাঁওতাল বিদ্রোহ? ভাগনাডিহির মাঠে হয়েছিল, হ্যাঁ, ভাগনাডিহির মাঠে। আচ্ছা, আর সাঁওতাল বিদ্রোহের প্রতীক কি ছিল? শাল গাছের ডাল। এই হ্যাঁ, শাল গাছের ডাল, শাল গাছের ডাল ছিল। আচ্ছা, এবার বলো যে দাঁড়া, আর কোন কোন দিয়েছিলাম? আর্য সমাজ কে তৈরি করে? দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে। গুরুকুল কে তৈরি করে? দয়ানন্দ সরস্বতী। কি বলেছিল সরস্বতী? ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস, ঠিক আছে। আর একটা কথা কি বলেছিল? বেদে ফিরে যাও। কোন বেদে ফিরে যাও, হ্যাঁ। আচ্ছা, আসল নাম কি ছিল ওনার? মূলাশঙ্কর। আর মহেশ দাস কার আসল নাম ছিল? বীরবলের হচ্ছে মহেশ দাস ছিল। আর হচ্ছে এই ধন্দুপন্ত কার আসল নাম ছিল? ধন্দুপন্ত নানা সাহেবের ছিল মনে হয়, হ্যাঁ, ধন্দুপন্ত। আর তাদের রবির পুরো নাম কি ছিল? রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপি। আচ্ছা, এবার বলো যে ঝাঁসি রানীকে কে পরাজিত করে? গোলাপ দিয়ে। তাহলে বলো, মনে করো রোজ। এই তো রোজ হচ্ছে, এবার কি রোজ? হিউ রোজ। মানে গোলাপ দিয়ে ঝাঁসি রানীকে বললো, ম্যাডাম প্লিজ প্লিজ আর করবেন না। আচ্ছা, হিউ রোজ। আর হচ্ছে তাতিয়া টুপিকে কে পরাস্ত করে? টুপির উপর কি পড়েছিল? বেল। বেল পড়েছিল, ক্যাম্পবেল, ঠিক আছে। আচ্ছা, বলো যে আসামে এই সিপাহী বিদ্রোহের নেতা কে ছিল? মনিরাম দেওয়ান। আসামে হচ্ছে মনিরাম দেওয়ান। বিহারে কে ছিল? কুনওয়ার সিং। দেখ, পরীক্ষাতে কি বলতো, কঠিন দেবে না, সোজা দেবে, ভুল করে চলে আসলাম। এত বাজে লাগছে ভাই। সোনালী চতুর্ভুজ জীবনে একে ভুলবো না। রোহিত শর্মা যেমন ওই ক্যাচটা ভুলবে না, এই জিনিসটার জন্য যদি আমার না হয়, ঠিক আছে, যা হবে সব ভালো হবে। গীতাতে বলেছে যা হয় ভালোর জন্য হয়। যেটা হবে না, তারপরে যে একটা পাওয়ারটা পাওয়া যায় ভেতরে, সেটা প্রচুর কাজে লাগে। ইয়ং বেঙ্গল কে করে? ডিরোজিও। ফকির অফ জাঙ্গিরা কার লেখা? ডিরোজিও। ডিরোজিওর হচ্ছে আচ্ছা, ডিরোজিওর একটা অনুগামী ছিল যে এভারেস্টের উচ্চতা মেপেছিল, কি নাম? কে মেপেছিল পাহাড়ের এভারেস্টের উচ্চতা? কে মেপেছিল? আমাদের বাঙালি রাধানাথ সিকদার। আচ্ছা, এভারেস্টের আরেকটা নাম কি ছিল? কি বলতো এটাকে? পিক 15 আগের নাম ছিল, ঠিক আছে। আর হচ্ছে তোমার এই আমাদের দাঁড়া, ট্রেনটার নাম, বন্দে ভারতের নাম কি ছিল আগে? 10-18 না, এরকম ছিল, 18 ছিল। আর একটা নবভারতের আগের নাম কি ছিল? দেখ, কারেন্ট, ইতিহাস, ভূগোল সব খিচুড়ি হবে। র্যাপিড এক্স না কি বেশ নাম ছিল একখানা, ঠিক আছে। র্যাপিড এক্স এরকম একটা নাম ছিল, ঠিক আছে। এবার বলো যে বন্দে ভারতের যে এইগুলো, এটা কোথায় তৈরি হয়েছে? কোথাকার ফ্যাক্টরিতে তৈরি হয়েছে? অপশন দিচ্ছি, খড়গপুর। দেখ, দেখি তো খড়গপুর বললো, ওটাই দিলাম অপশন, ভুল করলো। খড়গপুর নেই, হোগা চেন্নাই হয়েছে, ঠিক আছে।
চেন্নাই। আচ্ছা ভারতের সবচেয়ে বড় জাহাজ কোম্পানি কোনটা, জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটা? অপশন ওকে, অপশন দিচ্ছি। অপশন এ গার্ডেন রিচ, অপশন বি বিশাখাপত্তনম, অপশন সি কোচিন। আমি জানি বিশাখাপত্তনমই সবাই দেবে। অপশন গুলো এরকম করে দিয়েছি, কোচিন হবে, ঠিক আছে। কোচিনের যেটা আছে সবচেয়ে বড়। আচ্ছা কোচিনকে কিসের রানী বলে? আরব সাগরের রানী। আচ্ছা তাহলে ভূমধ্য সাগর যখন বললো, ভূমধ্য সাগর দুটো কোশ্চেন হয়ে যাক, বলো ভূমধ্য সাগরীয় অঞ্চলে কোন কালে বৃষ্টিপাত হয়? শীতকালে। ওর একটা শাখা ভারতে এসে জ্বালায়, ঠিক আছে, ভারতে এসে বৃষ্টিপাত ঘটায়, ভূমধ্য সাগরের যে একটা শাখা। হ্যাঁ, এই যে এখান থেকে একটা শাখা ভারতে শীতকালে চলে আসে, এইটাকে, এর ফলে আমাদের শীতকালে বৃষ্টিপাত হয়। এটাকে কি বলা হয়? পশ্চিমী ঝঞ্ঝা বলা হয় এটা, ঠিক আছে। তো এটা কোশ্চেন দিতেই পারে যে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে কোন বায়ু যুক্ত আছে, আয়ন বায়ু, মেরু বায়ু না পশ্চিমা বায়ু? পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ুর প্রভাবে তোমার এইদিকে বৃষ্টিপাত হয় এই অঞ্চলে। এবার যদি বলি পশ্চিমা বায়ু, পশ্চিমা বায়ুটা বলতো কোন অঞ্চলে বয়, মানে কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে বয়, কোন বলয় থেকে কোন বলয়ের দিকে বয়? এই থেকে কর্মক্রিয় 23.5 থেকে 66.5। হ্যাঁ ঠিক আছে, এদিক থেকে উল্টো দিকে বয়। আচ্ছা বলতো কোন বায়ুর একটা বাণিজ্য বায়ু? আয়ন বায়ু। আয়ন কথার অর্থ হচ্ছে পথ। আচ্ছা এবার বলো যে ঘূর্ণবাত বৃষ্টি কে আর একটা কি নামে ডাকা হয়? সীমান্ত বৃষ্টি, ঠিক আছে। আচ্ছা এবার বলো যে উইলি উইলি কোথায় দেখা যায়? অস্ট্রেলিয়া। আর হ্যারিকেন? ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন। আচ্ছা এবার বলছে ব্যাগুই, ব্যাগুইটা কোথায় দেখা যায়? ফিলিপিন্সে ব্যাগুই। আচ্ছা ঠিক আছে, এবার বলো যে সোনালী বিপ্লব কিসের সাথে যুক্ত? সোনালী বিপ্লব, রূপালী বিপ্লব, সরি রূপালী, রূপালী হচ্ছে। আচ্ছা আমি উত্তর মেলাচ্ছিলাম যে ভারতের সবচেয়ে বড় তন্তু ফসল কোনটা সবচেয়ে বেশি, কিন্তু পাট কি করে হয়? পাটের চেয়ে কার্পাসটা সবচেয়ে বেশি উৎপন্ন হয় ভারতে, ঠিক আছে। তাহলে কার্পাস হওয়া উচিত ছিল, কিন্তু ওরা দিল, ওরা পাট দিয়েছে, ওরা ভুল দিয়েছে, পাট হবে না এটা। কারণ দেখ পাট পুরো ভারতে হয় না, কার্পাস হয় কোন অঞ্চলে, কোন মাটিতে কার্পাস ভালো হয়? কৃষ্ণ মৃত্তিকার আরেকটা নাম কি? রেগু। কোন শিলায় তৈরি কৃষ্ণ মৃত্তিকা? ব্যাসল্ট। ব্যাসল্ট শিলা পরিবর্তিত কোন শিলায় তৈরি হয়? হ্যাঁ, ব্যাসল্ট শিলার পরিবর্তিত রূপ কি? ব্যা এ, ব্যা থেকে এ কি হবে তাহলে? অ্যাম্ফি, অ্যাম্ফিবোলাইট। ব্যাসল্ট থেকে অ্যাম্ফিবোলাইট। বেলে পাথর থেকে কি হয় চেঞ্জ হয়ে? বেকো, কোয়ার্টজাইট। শিলা থেকে একটা কোশ্চেন দিয়ে দেয় কিন্তু যে কোনো এক্সামে, এখনই মুখস্থ করো। বল ব্যয়ের সাথে কি বললাম? ব্যয়ের সাথে কি বললাম? এ, ব্যা এ, ব্যাসল্ট অ্যাম্ফিবোলাইট। আর তোমার হচ্ছে কি বললাম? বেকো, বেলে পাথর, বেলে পাথরের সাথে কোয়ার্টজাইট। আর হচ্ছে গ্রানি, নিস, গ্রানাইট নিস। আর চুমা, চুমা। এটা ছেলেবেলে কেউ বলে না, ঠিক আছে। ক্লাস 7 যখন পড়াই চুনা পাথর থেকে মার্বেল, ঠিক আছে। এখন মুখস্থ করো এখানে। আবার বলো বেকো, বেকো, কোয়ার্টজাইট, বেলে পাথর থেকে কোয়ার্টজাইট। আচ্ছা এবার বলো যে ব্যা কি বললাম? ব্যা এ, ব্যাসল্ট অ্যাম্ফিবোলাইট। আর হচ্ছে চুমা, এটা বলবি না আশা করি, ঠিক আছে। চুমা এটা হচ্ছে তোমার চুনা পাথর, মার্বেল। গ্রানি, গ্রানি, গ্রানাইট নিস। আর হচ্ছে বেকো, বেকো, বেলে পাথর, কোয়ার্টজাইট। ব্যাস আজকের মতো, দাঁড়া পরের দিনের পড়াটাও বলে দিচ্ছি। আচ্ছা রেলে কমিশন কত সাল? এই কটা বাজে দেখ তো আমার, 19 যেতে হবে 40। ওহো আচ্ছা ঠিক আছে, এখন ওদেরকে কোশ্চেন দিয়ে ওরা করতে করতে আমি বসে যাবো ওখানে। এইটাই জানিস তো, পড়াতে গেলে না টাইম টেবিল কোনো জ্ঞান থাকে না। ভাবলাম 10 মিনিট পড়াই, একটা আলাদা ফ্লোতে চলে যায়, ভালো লাগে। এই কটা যারা আছিস রেগুলার আয়, ঠিক আছে। হান্টার কমিশন কত সাল? 82। আর একটা হান্টার কমিশন 19 এসেছিল, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে, ঠিক আছে। চলো লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, এটা যদি পারিস তাহলে হয়ে যাবে।
স্যাডলার কমিশন কত সাল? 17। 17-র সাথে স্যাড কিছু কানেক্ট হবে? 17 বছর বয়সে স্যাড 11-এ উঠে স্যাড এরকম কিছু হবে কি? হ্যাঁ, 11-এ উঠে স্যাড ওর বাড়ির লোক স্যাড হয়, ছেলেবেলে স্যাড হয় না, যে আমার ছেলে উচ্ছন্নে গেল। ঠিক আছে, এখানে ভিডিওটা অফ করি। কত মিনিট হলো? 30 মিনিট হয়ে গেল। থ্যাংক ইউ।